নমস্কার, দ্য ওয়ান্ডারিং পেয়ারে সবাইকে আবার স্বাগত। এটি আমাদের সিডনি ভ্রমণের শেষ পর্ব এবং আজ আমরা গল্প, ইতিহাস, সমুদ্র এবং কিছু অবিস্মরণীয় কিছু জায়গা নিয়ে এই সুন্দর ভ্রমণের সমাপ্তি ঘটাচ্ছি। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আপনি মিস করবেন না এই ভিডিওটা। আমাদের যাত্রা শহরের প্রাণকেন্দ্র সিডনি হারবার থেকে শুরু করেছিলাম। এই জায়গাটি সর্বদা জীবন্ত থাকে। জলের ওপর দিয়ে ছুটে চলা ফেরি, ছন্দে ছন্দে চলা বাস আর ট্রাম, মেট্রো ট্রেন, যেন পুরো শহরটা নিখুঁত সমন্বয়ে চলছে। বেশিরভাগ গাইডেড ট্যুর এখান থেকেই শুরু হয়, আর ইনফরমেশন সেন্টারও খুব সহজেই পাওয়া যায়। সিডনিতে এলে হারবারের কাছাকাছি থাকা শুধু সুবিধাজনক নয়, এটা সত্যিই একটা বুদ্ধিমান সিদ্ধান্ত। হারবারের চারপাশে রয়েছে নানা দেশের খাবারের রেস্টুরেন্ট, দারুণ সব মিউজিয়াম আর সিডনির সবচেয়ে জনপ্রিয় উইকেন্ড মার্কেট, দ্য রক্স মার্কেট। এই মার্কেটটা প্রাণে ভরা। লোকাল স্ট্রিট ফুড, হ্যান্ডমেড ক্রাফটস, ইউনিক সুভেনিয়ার আর স্টাইলিশ ফ্যাশন স্টল। এটি এমন একটি জায়গা যেখানে পর্যটক এবং স্থানীয়রা একসাথে মিশে যায়, একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করে, যা সত্যিকার অর্থে সিডনির প্রতিনিধিত্ব করে। আর আজ আমরা আরেকটু গভীরে যাব। আজ আমরা জানব দ্য রক্সের ইতিহাস, আর তারপর পাড়ি দেব অস্ট্রেলিয়ার সবচেয়ে আইকনিক সমুদ্র তটে, বন্ডি বিচ। তাই দেখতে থাকুন। দ্য রক্স শুধু একটা টুরিস্ট স্পট নয়, এটি সেই জায়গা যেখানে আধুনিক অস্ট্রেলিয়ার জন্ম হয়েছিল। ইউরোপীয় বসতির অনেক আগেই এই এলাকায় বসবাস করত গাদিগাল আদিবাসীরা। তারা এই রুক্ষ স্যান্ডস্টোন পাহাড় ব্যবহার করত আশ্রয়ের জন্য, মাছ ধরা আর দৈনন্দিন জীবনের জন্য। 1788 সালে এখানেই তৈরি হয় অস্ট্রেলিয়ার প্রথম ইউরোপীয় বসতি। শুরুর দিকের বাড়িগুলো ছিল খুবই সাধারণ, খড়ের ছাউনি দেওয়া, মাটির দেওয়াল। পরে স্থানীয় স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয় পাকা বাড়ি, যেখান থেকেই এই এলাকার নাম হয় দ্য রক্স। প্রথম ফ্লিটে কয়েদি আর নাবিকরা এখানে বসতি গড়ে তোলে। বাড়ি, গুদামঘর, এমনকি সিডনির প্রথম হাসপাতালও তৈরি হয় এখানেই। কিন্তু সময়ের সাথে সাথে দ্য রক্সের বদনামও ছড়িয়ে পড়ে। 19 শতকে এ এলাকা পরিচিত ছিল সরু গলি, ভিড় ঠাসা পানশালা আর রক্স পুশ এর মতো কুখ্যাত গ্যাংয়ের জন্য। 1900
সালে প্লেগের প্রাদুর্ভাব থেকে বেঁচে যাওয়ার পর সরকার দ্বারা এলাকার বেশিরভাগ অংশ ধ্বংস করা হয়েছিল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 1970-এর দশকে স্থানীয় মানুষদের প্রতিবাদে হাই রাইজ বিল্ডিংসগুলোর নির্মাণ থামিয়ে দেওয়া হয়। সেই আন্দোলনের জন্যই আজ দ্য রক্স বেঁচে আছে, সংরক্ষিত, গর্বিত, ইতিহাসে ভরা। আজ এখানে হাঁটলে দেখা যায় পাথরের রাস্তা, ঐতিহাসিক স্যান্ডস্টোন বিল্ডিং আর এমন এক আবহ যা সিডনিকে সবচেয়ে প্রিয় ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি করে তোলে। ইতিহাস থেকে এবার চলি সমুদ্রের দিকে। আমাদের পরের গন্তব্য বিশ্বখ্যাত বন্ডি বিচ। যাকে স্থানীয়রা বলে বন্ডাই। বন্ডি নামটি এসেছে আদিবাসী ভাষা থেকে, যার মানে পাথরের উপর ভেঙে পড়া জল। হাজার হাজার বছর আগে আদিবাসীরা এখানে বসবাস করত। পাথরের খোদাই ছেড়ে এই এলাকা ব্যবহার করত অস্ত্র ও সরঞ্জাম বানাতে। 19 শতকের মাঝামাঝি সময়ে বন্ডি ছিল শান্ত পাথুরে একটা পিকনিক স্পট। 1882 সালে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় সমুদ্র তট হিসেবে। 1928 সালে তৈরি হয় আইকনিক বন্ডি প্যাভিলিয়ন, যা পরে সংস্কার করে কালচারাল ও কমিউনিটি সেন্টারে পরিণত হয়। 2008 সালে বন্ডি বিচ জায়গা করে নেয় ন্যাশনাল হেরিটেজ লিস্টে। এর সামাজিক, সাংস্কৃতিক আর ঐতিহাসিক গুরুত্বের জন্য। আজ বন্ডি শুধু একটা সমুদ্র তট নয়, এটা একটা লাইফস্টাইল। সার্ফিং, ওশেন পুল, ক্যাফে আর এমন এক এনার্জি যা কখনো থামে না। বন্ডি থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে বন্ট্রে বিচ অবস্থিত। এই দুটোকে সংযুক্ত করেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর কোস্টাল ওয়াকগুলির মধ্যে একটি। এই হাঁটা পথটা খুব সহজ, প্রায় 1 ঘন্টা লাগে। তবে একটা কথা, আপনি কতবার থামবেন তার উপর নির্ভর করে, এবং আমাদের বিশ্বাস আপনি বারবার থামবেন, কারণ দৃশ্যগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। সিডনিতে এলে এই ওয়াকটা মাস্ট ডু। এই পথেই পড়বে কিংবদন্তি বন্ডি আইসবার্গ পুল। 1929 সালে থেকে চালু হয় এই 50 মিটার লম্বা সল্ট ওয়াটার পুলটা, সমুদ্রের একদম ধারে। প্রায় ঢেউ আছড়ে পড়ে পুলের মধ্যে, যা এই অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তোলে। এটা সিডনির সবচেয়ে বেশি ছবি তোলা জায়গাগুলির মধ্যে একটি। আরেকটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হলো ওয়াটসন বে। সার্কুলার কি থেকে মাত্র 25 মিনিটের একটি মনোরম ফেরি যাত্রা আপনাকে সিডনি হারবার ব্রিজ, অপেরা হাউস এবং পূর্ব শহরতলির সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ওয়াটসন বে পরিচিত তার কোস্টাল ওয়াক, নাটকীয় স্যান্ডস্টোন ক্লিফ এবং মনোরম সমুদ্রের দৃশ্যের জন্য বিখ্যাত। এখানে আছে ঐতিহাসিক হর্নবাই লাইট হাউস, আর ভাগ্য ভালো হলে মাইগ্রেশন সিজনে ক্লিফের ওপর থেকে তিমিও দেখা দিতে পারে। আমাদের সিডনি ভ্রমণের সময়ে আমরা ট্রাম, বাস, ফেরি সবকিছু ব্যবহার করে ভ্রমণ করেছি। সবচেয়ে ভালো লেগেছে এর সরলতা। কোথাও কন্ডাক্টর নেই, শুধু কার্ড ট্যাপ করো আর চলো। সার্কুলার কেতে প্রতিটি ফেরির জন্য আলাদা ওয়ার্ফ আছে, তাই চলাচল খুবই সহজ আর ঝামেলাহীন। এভাবেই শেষ হচ্ছে আমাদের সিডনি ট্যুর। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর, যদিও ভ্রমণের আসল অনুভূতিটা ক্যামেরায় ধরা সবসময় সম্ভব নয়।
কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য, ছবি তোলার জন্য নয়। দ্য ওয়ান্ডারিং পেয়ারের সঙ্গে এই যাত্রায় থাকার জন্য ধন্যবাদ। খুব শিগগিরই আমরা ফিরবো নতুন জায়গা, নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, ঘুরে বেড়ান। টেক কেয়ার, বাই বাই। Bema bema ma, bema bema ma, ayar ma, ayar ma gerida, ayar ma gerida, ayar ma gerida, bema bema ma, bema bema ma, ayar ma